এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই সমাজেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মক্কা থেকে নামের আগে লাগাই হাজি সাহেব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মক্কা থেকে নামের আগে লাগাই হাজি সাহেব চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই সমাজেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাইরে উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে সত্য কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই সমাজেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই সমাজেতে শান্তি বুঝি নাই সমাজেতে অসঙ্গতি বলবো কত আর গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার সমাজেতে অসঙ্গতি বলবো কত আর গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বড় ছোট নাই ভেদাভেদ কোথায় মান সম্মান বাপের সমান মুরব্বিকে করছি অপমান বড় ছোট নাই ভেদাভেদ নাই কোনো মান সম্মান বাপের সমান মুরব্বিকে করছি অপমান ভাইরে 8 বছরের ছেলে যদি সামনে বেরি খায় ভাইরে 8 বছরের ছেলে যদি ডাইরেক্ট বিড়ি খায় আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত
এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই সমাজেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই এলাকাতে শান্তি কেন নাই। প্রশংসা বলিয়ে আমার বিষয়টা বলবো। দেখেন, ঠান্ডার মৌসুম, পৌষ মাস, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবাই থাকবেন তো? জি কথা বলেন, থাকবেন তো? থাকবেন। আচ্ছা, কে কে থাকবেন না হাত তুলেন তো। কেমন হলো? বুঝতে পারেনি আসলে। থাকবেন না তো দুজন উঠে দিচ্ছে, আসলে বুঝতে পারে, চাচা দুটা বুঝতে পারেনি। থাকবেন ওনারা আসলে। আর বাকি তাহলে আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আমরা সবাই এখানে থাকব। তো তার আগে আমি একটা কথা বলি, এই মাইকে 2 ঘন্টা বক্তব্য দিতে পারবো কিনা আমি টেনশনে আছি। আমার অক্টোবর থেকে একই রকম প্রোগ্রাম করছি, কোনো জায়গায় ভালো পাই, কোনো জায়গায় বলতে এত ভালো লাগে। আজকের মাইকটা আমি মন মতন পাইনি, মনে হচ্ছে মসজিদ মানে চলে না, ওই রকম সেটিং হয়ে আছে। তো যাই হোক, দেখি কতটুকু পারা যায়। আমি আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই বিষয়ের উপরে আর কোনো বিষয় নাই, এই বিষয়ের উপরে আর কোনো বিষয় নাই। মাইকটা একটু শুকনো আওয়াজ, মানে গলার দিকে চাপ মারছে। আপনি জান, সবার একরকম নাই, ঠিক আছে? আপনি জান, আমি তো গালি দিই নাই, কিছু করি নাই। বিষয়টা হলো মাইক বুঝতে পারি কতটুকু গলায় আছে, আমি তো বলিনি। চুপ থাকেন। কি বলছিলাম যে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয়টার উপরে আর কোনো বিষয় নাই। এই বিষয়ের মধ্যে যদি আমি আপনি থেকে যাই, তাহলে আমরা আজ সাকসেসফুল। এই দামি এমন একটি বিষয়, যে বিষয়তে সব কিছু লুকানো আছে, জালসা থেকে শুরু করে যত কবরের ঘটনা, জান্নাত জাহান্নাম, যত আলোচনা হয়েছে, সমস্ত বিষয়ের মধ্যে এই গণ্ডির মধ্যে পড়বে। তার মানে বুঝলেন কত দামি একটা বিষয় আপনাদের সামনে বলার চেষ্টা করছি। তার আগে আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা বলেন তো দেখি, যে এটা কি গ্রাম বললেন ভাই? ধানপাড়া নাকি? ধনীপাড়া। তার মানে আপনার মাশাআল্লাহ আপনার পয়সাওয়ালা আছেন। যাই হোক, ধনীপাড়া, এই ধনীপাড়ার এই কয়েকটি লোককে যদি আমি এখন জিজ্ঞাসা করি, ভাই আপনারা আজকের দিনে আপনাদের অফার দেব, আজকের দিনে আপনারা যেটা বেশি পাবেন না, একটার অফারে বেশি দিব না, আপনি একটাই চাইতে পাবেন, বেশি নয়। তো যদি আজকে আপনাদের অফার দেওয়া হয়, আপনারা কি চাইবেন? দেখি একজন মুখ খোলেন তো, কি চাইবেন আজকে? আমি ধরলেন একটা বললাম যে আজকের দিনে আপনি যা চাইবেন, উদাহরণস্বরূপ তাই পাবেন। বলেন কি চান, কি চাইবেন আজকে না এখনকার দিনে, বলেন তো দেখি। কেউ হয়তো মনে মনে বলছে কি চাহাবো, 10 লাখ টাকা আমার ঋণ আছে, ওটাই চেয়ে আজকে, তাহলে তো আমি বেঁচে গেলাম। হয়তো কেউ আছে যে 1 মাস থেকে বউ খুঁজেই পাই না, যদি আজকে বউ মিলিয়ে দেয় একটা, তাহলে ঠিক আছে। কেউ ভাবছে হয়তো যে আমি অসুস্থতে পড়ে আছি, প্রায় একদম 5 বছর ধরে ভালো হচ্ছে না, ওটাই যদি ভালো হয়ে যাবে, ওটাই তো আমি চাইছি রে। অনেকে মনে হয় ওটাই চাইছেন। জি না, এমন জিনিস চাইবেন যে চাওয়াটা চাইলে আপনার ইহকালও লাভ, পরকালও আপনি নাজাত পেয়ে যাবেন, আপনার গন্তব্যস্থান জান্নাতে পৌঁছে যাবেন। আসলে আমরা চাইতে জানি না কি চাইবো, এই প্রসেসিংটা আমরা এখনো অনুধাবন করছি না। দুনিয়ার সব চাইছি, টাকা পয়সা, ছেলে মেয়ে, কিন্তু আমরা মেন জিনিসটা আমরা আজকে চাইতে পারছি না। তার আগে একটা ঘটনা বলি, তাহলে আমাদের যে চাওয়া মূল টার্গেট, ওটা আজকে আমরা চাইবো। আর আল্লাহ তাআলা শিখিয়েও দিয়েছেন যে কি চাইবি বান্দা, আমি তোকে আজকে শিখিয়ে দেব। রাবিয়া বিন কাব একজন সাহাবী।
আমরা জানি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলের খিদমত করেছেন 10 বছর। শুধু আনাস নয়, আরো অন্যান্য সাহাবী খিদমত করেছেন। তার মধ্যে একটি নাম আজকে বলবো, রাবিয়া বিন কাব। এই রাবিয়া বিন কাব এমন একজন সাহাবী, তিনি কি করছেন যে আল্লাহ রাসূলের আজকে রাত্রে আমি খিদমত করব। আল্লাহ রাসূলের আজকে আমি কি করব? খিদমত করব। তো তিনি রাবিয়া কি করেছেন, আল্লাহ রাসূলের বাড়িতেই থেকে গেছেন। সকালে খিদমত করে আর বাড়ি যাননি, থেকেই গেছেন বাড়িতে। বাড়িতে থেকে যাওয়ার পর এবার আল্লাহ রাসূল রাত্রে উঠছেন গভীরে যে আজকে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব, তো লোটাটা হাত দেব। আর যেমনই লোটায় হাত দেওয়া, রাবিয়া বিনকে থট করে তল থেকে বেরিয়ে গেছেন, দিয়ে বলছে, এ রাবিয়া, কি ব্যাপার, তুমি বাড়ি যাওনি? তো বলছে, না বাড়ি যাইনি আল্লাহ রাসূল। তো কেন যাওনি? তো বলছে, আমি আপনার আজকে খিদমত করব, আজকে আপনার দেখভাল করব। আপনি তো রাত্রে তাহাজ্জুদের নামাজে উঠবেন, এজন্য আমি লোটাটা আপনাকে আগিয়ে দেব, পানি দিব আপনাকে আগিয়ে, এটাই আমার খিদমত হবে। আর এই নিয়তে আজকে আপনার বাড়িতে থেকে গেছি। এবার বিশ্বনবী বলছেন, হে রাবিয়া, তুমি এখনো বাড়ি যাওনি, তো বাড়ি কেন গেলে না বলো? তো বলছে, আপনার খিদমত করার জন্য আমি বাড়ি যাই নাই। রাবিয়ার এই কথা শুনে বিশ্বনবী একটু আনন্দিত হলেন, একটু মুচকি হাসলেন। তুমি আজকে বাড়ি যাও নাই আমার খিদমত করার জন্য, আমি রাত্রে উঠবো, তুমি আমার লোটাটা আগিয়ে দেবে, এই জন্য তুমি আজকে বাড়ি যাওনি। তো রাবিয়া, তোমাকে আজকে আমি একটা অফার দেব, যেই অফারটা দিন এমনভাবে দেব যে তুমি চাইলেই সেটা পেয়ে যাবে। তো রাবিয়া, বলো এখন তুমি আমার কাছে কি চাও? এটা আমি তোমাকে অফার দিলাম, তুমি আমার খিদমত করবে, আমাকে ভালো লেগেছে কথা শুনে, এই জন্য আমি আর থাকতে পারলাম না। তো তোমাকে আমি আজকে অফার দিলাম 4 ব্যাপারে, এখন তুমি যা চাইবে তাই তুমি পাবে। আর যেমনই আল্লাহ রাসূল এই সংবাদটা দিয়ে দিলেন, বা এই পাওয়ারটা অফারটা যখন দিয়ে দিলেন, তখন রাবিয়া বিন কাব এবার একটু পরে মুখ খুলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমি আজকে আপনার কাছে কোনো কিছু চাই না, আজকে চাই যাতে আমি যেদিন মারা যাব সেদিন যেন আপনার সঙ্গে জান্নাতে থাকতে পারি। চাওয়ার প্রসেসিং দেখছেন? দুনিয়ার কিছু চাইলেন না, চাইলেন তো আল্লাহ রাসূলের সঙ্গে জান্নাতে থাকবেন, এই জন্য জান্নাত চাইলেন। আমরা হলে কি করতাম? ধরলেন যদি আমরাই হতাম, আর যদি প্রশ্ন করা হতো, ভাই আজকে কি চাইবে, তো কি যে চাইতেন? জান্নাত মনে হয় চাইতেন না, ওই টাকার ধান্দায় আছেন, তো ওই টাকাটাই আগে মুখটা খুলতো, যে টাকার